রাত তখন 2:30, কনকনে শীতের কামড়ে শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে দেখা যায় কয়েকজন মানুষ। কোনো পরিচিত মুখ নেই, নেই কোনো আলো ঝলমলে শহর, শুধু দুর্গন্ধ আর জীবিকার লড়াই। দূর থেকে দেখা যায় দল বেঁধে তারা ময়লা তুলছেন লরিতে। চারপাশে কোনো মানুষ নেই, নেই কোনো যানজট। শহর যেন তখন শুধু তাদেরই। যে ময়লা দেখলে আমরা থুথু করে নাক চেপে ধরি, সেই পচাবাসী আবর্জনার ভেতরেই তারা খুঁজে পান বেঁচে থাকার আশ্রয়। কারণ এই ময়লাই তাদের রুজিরুটি। লাগে না, বড় লোকের ঘৃণা লাগে। এই ময়লাগুলো কোথা থেকে আসে? কখনো কি ঘৃণা লাগে আসলে এই ময়লাগুলো? আমার ঘৃণা লাগে না, আমার অভ্যাস। কথা বলতে গেলেই থমকে যায় কণ্ঠ, পরিবারের কথা উঠলেই চোখে জল। কিভাবে বাঁচবে, কিভাবে দুমুঠো ভাত জুটবে, এই প্রশ্নই ঘুরপাক খায় প্রতিদিন। কাজ তো করতেই ঠান্ডা রে আছে, দিনও কাজ করতে মন করে আইতে পারবো। ফেডে লাগেনি, আমরা ঢাকা শহর আইছি। মানে দেশায় মানুষ কিসে লাগে, দেশায় কষ্টে লাগে না। ওর ফেডও কি দাঁড় জ্বালায়, আমরা এগুলো কাজ করতেছি। তাদের কেউ বাবা, কেউ স্বামী, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। শীত, দুর্গন্ধ, অসুস্থতা কিছুই যেন তাদের থামাতে পারে না। কারণ কাজ না করলে, ময়লা না তুললে ভাত জুটবে না পেটে। ভোরের আলো ফুটতেই যখন আমরা ঘুম ভাঙাই, তখন তাদের কাজ প্রায় শেষ। বড় বড় রেস্টুরেন্ট, বাসাবাড়ি থেকে আসা পচা খাবার আবার জড়ো করে নিয়ে যাওয়া হয় ডাস্টবিনে। শহর পরিষ্কার হয়, কিন্তু তাদের জীবন থেকে মুছে যায় না কষ্ট। এই মানুষগুলোই আমাদের চোখের আড়াল থেকে শহরকে বাঁচিয়ে রাখেন। প্রশ্ন একটাই, আমরা কি কখনো তাদের মানুষ হিসেবে দেখেছি?